সবাইকে জয় নিতাই, ভজ নিতাই ও রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমাদের পাঠ চলছিল প্রেমের ঠাকুর গৌরহরি। এখান থেকে আমরা আজকে পঞ্চম দিন পাঠ নিয়ে এসেছি। আমাদের পাঠ চলছিল এখানে কুবের, নিত্যানন্দ শক্তি কুবেরের কথা পর্যন্ত আমরা পাঠ করেছিলাম এবং পৃষ্ঠা ছিল 7। পৃষ্ঠা 7 পর্যন্ত আমরা পাঠ করেছিলাম এবং তার পরবর্তী অংশ থেকে আমরা আজ পাঠ করব সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি, পৃষ্ঠা 7। আজ হলো পর্ব 5। এইভাবে চলতে চলতে বক্রেশ্বরে এসে উপনীত হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর দক্ষিণের পথে গিয়ে গুরু সান্নিধ্য লাভে আগ্রহী হলে কুবেরের মন উত্তরে বৃন্দাবনের দিকে আকর্ষিত হয়। ফলে ভিন্ন পথে আপন আনন্দে একেশ্বর চলতে চলতে কুবের বৃন্দাবনে এসে পূর্বলীলা স্মরণে তন্ময় হয়ে পড়ে। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো ধুলায় গড়াগড়ি দেয়। আবার কখনো বা বলরাম আবেশে ভাই কানাইকে পেলাম ভেবে তমাল তরু জড়িয়ে ধরে। আহার নিদ্রার চেষ্টা নাই, প্রেম বিরহে উন্মত্ত প্রায় হয়ে সারা বৃন্দাবনে খুঁজে ফেরে। তার আরক্তিম দীঘল নয়ন দুটি অশ্রু সজল হয়ে ওঠে। কেউই এই নবীন সুন্দর অবধূত বেশি সন্ন্যাসীটির ভাব বুঝে উঠতে পারে না। তথাপি তার একটু সেবা যত্ন করার জন্য, একটু খাওয়ানোর জন্য অনেক ভক্তপ্রাণ আগ্রহী হয়ে ওঠে। এইভাবে কিছুদিন বৃন্দাবনে ভ্রমণ করতে করতে সাক্ষাৎ দর্শন পাওয়ার আকাঙ্ক্ষায় কুবের সারা উত্তর ভারত ভ্রমণ করে দক্ষিণের পথে পা বাড়ায়। খুঁজে চলে প্রাণের প্রাণ চিরপ্রেম সম্বন্ধের পরম আত্মীয়কে। দৈবযোগে দাক্ষিণাত্যের পাণ্ডুপুর নামক স্থানে একজন পরম বৈষ্ণব ভক্ত, প্রেমী প্রবীণ সন্ন্যাসী এই নবীন সন্ন্যাসীর সাক্ষাতে উভয় হয় পুলকিত, পলখারা, শ্রদ্ধানত। কুবেরের সতৃষ্ণ প্রশ্ন, কে আপনি? আপনাকে দেখি কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমের অথই পাড়াবার আমি সেই প্রেমেরও ভিখারি। পুরী গোসাইয়ের একই প্রশ্ন, তোমায় দেখি প্রেম ভক্তি যোগাড়ুরও পরম সিদ্ধ সাধক, তোমাকে হৃদয় ধরে আলিঙ্গন করতে চাই। সে সময় সেখানে এসে মাধবেন্দ্রপুরী ও কুবেরকে অশ্রু কম্প পুলক পরিব্যাপ্ত হয়ে আলিঙ্গনাবদ্ধ দেখে পুরী গোসাইয়ের শিষ্য ঈশ্বরপুরী আনন্দে জয় শ্রীকৃষ্ণ ধ্বনি করে ওঠেন। এই ঈশ্বরপুরীরই একদিন সন্ন্যাসী বেশে কুবেরকে সংসারাশ্রম থেকে বের করে এনেছিলেন। দীর্ঘদিন পর তাকে এইভাবে কাছে পেয়ে গভীর প্রীতিতে জড়িয়ে ধরেন। কুবেরের আগ্রহে ঈশ্বরের তত্ত্বাবধানে এইখানে মাধবেন্দ্রপুরীর নিকট কুবেরের কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণের কাজ সুসম্পন্ন হয়। প্রেমানন্দে পুরী গোসাই কুবেরের মধ্যে নিত্য আনন্দের অবিচলতা প্রত্যক্ষ করে নাম রাখে নিত্যানন্দ। নিত্যানন্দ ধ্যানের ধন, প্রাণের প্রাণ সচ্চিদানন্দ। শ্রীকৃষ্ণচন্দ্রের প্রেমে আকুল হয়ে আবার তীর্থপথে চরণ চালায়। নিত্যানন্দের এ তো শুধু তীর্থভ্রমণ নয়, বৈচিত্র্যময় ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে আত্মার তথা ভরতাত্মার সুপ্ত চেতনাকে জাগ্রত করতে স্বর্ণকাঠির ন্যায় আপন প্রেমাত্মার পরশ দিয়ে যায় নিত্যানন্দ। জাতি, বর্ণ, জাতপাত, ভাষার ভিন্নতা, আচরণের বৈপরীত্যতা কোনো কিছুই অন্তর্দর্শী নিত্যানন্দের অন্তঃস্পর্শে বাধা সৃষ্টি করতে পারেনি। কুবের গমন পথে যারই নয়নগোচর হন, তিনিই ভক্তিতে গদগদ চিত্তে তাকে প্রণাম জানান। অবধূত কুবের তীর্থভ্রমণ ছলে ভক্তি সমুদ্রের উদ্বেলিত ধারায় প্লাবিত করে যান কলিকটুষ ত্রিতাপে উষ্ণ মানবের হৃদয় ক্ষেত্র। ভক্তির সাপ্লুত হৃদয় ব্যতীত প্রেমময় গৌরহরি কোথায় তার সুকমল চরণ অর্পণপূর্বক সুমধুর নৃত্যরসে রাসরস মাধুরী জীবে উপভোগ করাবেন? তাই যেন সেবক মূরতি কুবের ভক্তিরসে সবার হৃদয় শোধন করে চলেন। এরপর পড়ব বাল্যলীলা। নিত্যানন্দ কথা শেষে এবার পালা বাল্যলীলার।
এদিকে অনন্তের নাথ শ্রীহরি নবদ্বীপের বুকে শচী জগন্নাথের গৃহে গ্রহণছলে জীবে হরিনাম গ্রহণ করিয়া উদয় হলেন। তার উজ্জ্বল কাঞ্চন বর্ণ অঙ্গ হতে কোটি পূর্ণিমার লাবণ্যে প্রভা ঝরে পড়ে। সমুন্নত বক্ষস্থল, অধর, হস্ততল, পদতল রক্তবর্ণ, মস্তকে কুটিল কেশ দাম। ভুবনমোহন চিত্তাকর্ষী তার আরক্তিম দুটি দীঘল নয়ন, ক্রন্দনকালে যা হতে শত ধারায় অশ্রু বর্ষিত হয়। নিম্নবৃক্ষের নিচে গৃহে জন্মে বলে শচীমা আদর করে ছেলের নাম রাখেন নিমাই। নিমাইকে যিনি দেখেন তার ইচ্ছা হয় একবার বুকের মধ্যে জড়িয়ে ধরতে, আর যিনি একবার তাকে কোলে তুলতে পান তিনি কিছুতেই তাকে নামাতে চান না। নিমাইকে কোলে নিয়ে 7 পুত্রের জননী আপন সন্তান থেকে বিস্তৃত হন। পুত্র শোকাতুরা পুত্রশোক ভোলেন, ঘোর বিষয়ের বিষয় কথা মনে থাকে না। এক কথায় নিমাই যেন সকলের সবটুকু হরণ করে নিতে চায়। নিমাইকে যারা প্রাণ অপেক্ষাও ভালোবাসেন, কেন ভালোবাসে তা তারা নিজেরাও জানে না। কেমন করে তার ব্যাকুল ক্রন্ধন সহ্য করতে পারে, তাই শিশু স্বভাবে নিমাই রোদন করলে রমণীরা নানাভাবে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কৃতকার্য হয় না। শচীমা জেনেছেন তার সন্তান ভুলানোর কৌশল। তিনি বলেন, ওতে হবে না, তোরা হরিনাম কর, দেখবি ছেলে আমার চুপ করে শুনবে। জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি। আজ পাঠ এই পর্যন্তই। পরের দিন আবার পাঠের বাকি অংশ নিয়ে আসবো। বৈষ্ণব ভক্তবৃন্দ সকলের কাছে আমার প্রণাম জানিয়ে আজ পাঠ এখানেই শেষ করছি। জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি, জয় শ্রী গুরুদেবের জয়।